কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিকো লিগ্যাল টেস্ট করানো হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। নিয়ম অনুযায়ী একজন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতেই এই পরীক্ষা করা প্রয়োজন। যদিও সেই পরীক্ষার সময় সেখানে কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না বলে দাবি চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের। সংগঠনের তরফে ডাক্তার সজল বিশ্বাস অভিযোগ করে বলেন, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে রীতিমতো ছেলে খেলা করা হয়েছে। এত বড় সিভিয়ারিটি, এত বড় একটা মারাত্মক ঘটনা, সেই ধরনের একটা ঘটনার যখন মেডিকো লিগ্যাল টেস্ট যখন করা হচ্ছে, আইন অনুসারেই সেখানে কিন্তু একজন সিনিয়র মেডিকেল অফিসারের উপস্থিতিতে সেই মেডিকো লিগ্যাল টেস্ট করা দরকার রয়েছে এবং সেটাই আইন কোর্টের ক্ষেত্রে সেটাই হচ্ছে গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে ওই ল কলেজের তরুণী ছাত্রীর যে মেডিকো লিগ্যাল টেস্ট করা হলো সেখানে সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। পাশাপাশি শিক্ষাঙ্গনগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তার দাবি, ওখানে এই ধরনের দুর্নীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি নিশ্চয়ই চলে, যার জেরেই এই ঘটনা ঘটেছে। যে একটা প্রাতিষ্ঠানিক গ্যাংরেপ হয়ে গেল, এটা তো মানে এমনি হয়নি। নিশ্চয়ই এই ধরনের দুর্নীতি, সিন্ডিকেট রাজ, ওখানে তোলাবাজি নিশ্চয়ই চলে এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই ঘটে। মানে রেপের মতো ঘটনা, অ্যাসাল্ট মোলেস্টেশনের মতো ঘটনা, শ্লীলতাহানির মতো ঘটনা নিশ্চয়ই ঘটে এবং সেটা অ্যাডভান্টেজ নেয় যারা শাসন ক্ষমতায় রয়েছে, তাদের ছত্রছায়ায় যেসব ছাত্ররা বা যারা রয়েছে তারা নিশ্চয়ই সেই অ্যাডভান্টেজ নেয়। নীতি আজকে এই পরিণতি হয়। একটা বড় ঘটনা তারপরে ঘটে, নিশ্চয়ই একটা বড় ঘটনা একদিনে ঘটে না। এরকম ছোট ছোট ঘটনা ঘটতে সেই পরিস্থিতি তৈরি হয়, নারকীয় একটা পরিবেশ তৈরি হয়। গোটা ঘটনায় প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে কেন যথাযথ নিয়ম মানা হলো না? দোষীদের আড়াল করার চেষ্টা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।